হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরাজা সমুদ্র খন্দকার, যে কাবরি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ মার্জ অ্যান্ড আনমার্জ সেল অন গুগল শিট। অর্থাৎ গুগল শিটের উপরে আমরা কিভাবে মার্জ এবং আনমার্জ সেল আমরা ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের স্প্রেডশিটে চলে আসি। বাস আসার পরে এখান থেকে আমি আমার যে শিটের মধ্যে এখানে কি করব, আমি এখানে মার্জ আনমার্জ করব। সেই শিটের আমার কি করতে হবে, আমি কতটুকু অংশ আমি মার্জ করতে চাই সেটা প্রথমে সিলেক্ট করতে হবে। তো এখন ধরুন আমি উপর থেকে আমার এই যে এখানে আছে, আমি এখান থেকে এই দুইটা রোয়ের মধ্যে আমি কি করব, এখান থেকে এই বি কলাম থেকে আমি এখান থেকে কি করব, এই এখানে ই কলাম পর্যন্ত আমি এইটুকু কি করব, সিলেক্ট করব। তাহলে এখানে বি থেকে ই কলাম পর্যন্ত এবং 1 আর 2 এই 2 নম্বর রোয়ের ভিতরে দেখা গেছে এই অংশটুকু আমি এখানে সিলেক্ট করলাম। এখন এইটুকু আমি কি করব, মার্জ করে দেব। মার্জ করা মানে কি, এখানে এটার ভিতরে যে এই যে এইগুলো গ্রিড লাইনসগুলো আছে এগুলো কিছু থাকবে না। এখানে সমস্ত অংশটা কি হয়ে যাবে, এখানে আমার একরকম হোয়াইট হয়ে যাবে, মানে কোনো গ্রিড লাইন থাকবে না। তবে সেটা আমরা করার জন্য এটা আমরা দুইটা হতে করতে পারি। আমরা চাইলে সরাসরি আমাদের এই মেনু থেকে করতে পারি। আমরা ফরম্যাটে যাই, যাওয়ার পরে এই যে মার্জ সেলের অপশন দেওয়া আছে, আমরা এখান থেকে যাই এই যে মার্জ সেল, আমরা এখানে ক্লিক করলে কাজটা হবে। অথবা চাইলে আপনার টুলবার থেকে করতে পারেন। টুলবার থেকে করার জন্য এখানে আমরা চলে আসবো এই যে অপশনে, এখানে যে আমরা এখানে ক্লিক করি, করার পর সেম জিনিসগুলো আমাদের এখানে দেওয়া আছে। তা আপনি এক জায়গা থেকে করলে হবে। তাহলে আমরা এখানে এই যে মার্জ সেলে ক্লিক করি। মার্জ সেলে ক্লিক করার পরে আমাদের এই যে অংশটুকু আমরা সিলেক্ট করা ছিল সেই অংশটুকু আমাদের এখানে মার্জ হয়ে গেল। মানে এখানে আমাদের কোনো আর গ্রিড লাইন্স মানে এরকম কোনো বর্ডার এরকম কোনো দাগ নেই, আমাদের চলে গেল। এখন আপনি চাইলে আপনার শিটের মধ্যে আপনি যখন কোনো কাজ করবেন, আপনার যদি প্রয়োজন পড়ে যে এরকম কোনো অংশ আপনার এরকম কী করে মার্জ করে, মানে এরকম হোয়াইট করে আপনার কী করা দরকার, কোনো কিছু এখানে টাইপ করা দরকার, সেই ক্ষেত্রে আপনার এইভাবে আমি একটা রো দেখালাম, আপনার যা করা প্রয়োজন আপনি 3-4টা রো অথবা একাধিক কলাম এইভাবে আপনারা ইচ্ছাগুলো মার্জ করতে পারেন। আপনার যতটুকু সিলেক্ট করবেন ততটুকু হবে। বাস হওয়ার পরে এখন এখানে ধরুন আপনারা লিখতে পারবেন। এখন লেখার জন্য আমরা ধরুন এখানে কি করি, এখানে এই যে আমরা এখান থেকে প্রথমে আমরা সেন্টার নিয়ে নিলাম, সেন্টার থেকে লেখা হবে। এখন এখানে যে লেখা দরকার, আমি যা কিছু লিখলাম এমপ্লয় স্যালারি শিট, যা সেটা কিছু লিখলাম। আপনারা আপনাদের যেটা দরকার সেটা লিখবেন। লেখার পরে লেখাটা কিন্তু আমার নিচে চলে আসছে, এবং লেখাটা মধ্যে এখানে নিতে গেলে এখানে কি করতে পারি, আমাদের এই যে এখান থেকে আমরা এখানে চলে আসবো। আসার পরে এই যে অপশনটা আছে মিডল, আমরা মিডলে দিলে লেখাটার মধ্যে এখানে চলে আসবে। তো এই যে কাজগুলো কীভাবে করতে হয় এগুলোর উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো ভিডিওগুলো দেখলে এখানে আপনার যে ডাটাগুলো আছে, আপনার কোন জায়গায় কীভাবে থাকবে, অ্যালাইনমেন্ট, আপনার তারপরে এই যে আপনার যে আরও বিষয় আছে যেখানে এই বিষয়গুলো অ্যালাইনমেন্ট, র্যাপিং, রোটেশন, তো এই বিষয়গুলোর উপরে অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনার যে ভিডিওগুলো দেখলে আপনি এই বিষয়গুলো ক্লিয়ার দিতে পারবেন। এখন যাই হোক, আমরা মার্জ সেল করার পরে সেখানে কীভাবে লিখতে সেটা দেখলাম। এখন এখান থেকে আমরা মার্জ করালাম কি বিষয়টা, আমাদের এখান থেকে এই অংশটুকু সিলেক্ট করে মার্জ করলাম। এখন আমরা কিন্তু আরও অন্যভাবে মার্জ করতে পারি। সেটা কীভাবে, আপনি চাইলে হরিজেন্টালি ভাবে করতে পারেন অথবা আপনি চাইলে ভার্টিক্যালি করতে পারেন। তো সেটা কীরকম, এখন ধরেন যে আমরা এখান থেকে আমরা কী করবো, এই যে এখান থেকে আমরা ধরেন এই কয়টা আমরা কী করবো, এখান থেকে এই যে এখানে 4টা কলাম, আর এখানে আমাদের এই যে রো আমার যে কয়টা আছে এই কলাম এবং রোয়ের ভিতরে এখানে আমরা কী করলাম, এখানে এই অংশটুকু সিলেক্ট করলাম। এই অংশটুকুর ভিতরে আমরা কী করবো, মার্জ সেল করবো, এবং সেটা আমরা করবো কি ভার্টিক্যালি ভাবে। তাহলে ভার্টিক্যালি ভাবে মার্জ সেল করতে গেলে কী হবে, এখান থেকে আমাদের এই যে এখানে কলামের ভিতরে এই যে কলাম বি কলামের ভিতরে আমরা যে অংশটুকু সিলেক্ট করলাম, এখান থেকে এই অংশটুকু আমাদের কী হয়ে যাবে, মার্জ হয়ে যাবে। এই অংশটুকু মার্জ হয়ে যাবে। পাশাপাশি এখান থেকে এই যে সেমভাবে সি কলামের ভিতরে এখানে এই অংশটুকু মার্জ হয়ে যাবে, এই অংশটুকু মার্জ হবে ডি কলামের, ইউ কলামের এই অংশটুকু মার্জ হয়ে যাবে। মানে এটা ভার্টিক্যালি ভাবে মার্জ হবে, মানে লম্বালম্বিভাবে মার্জ হবে। তো বিষয়টা আমরা দেখি প্র্যাকটিক্যালি। তো দেখার জন্য আমরা কি করতে পারি, আমরা এই যে এখান থেকে আমরা যেখানে অংশ ক্লিক করলাম, করার পরে এই যে মার্জ ভার্টিক্যালি আমরা এখানে ক্লিক করি, মার্জ ভার্টিক্যালিতে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর দেন আমার কি এখন ভার্টিক্যালি ভাবে মার্জ হয়ে গেল। তো আমরা বিষয়টা দেখি। দেখার জন্য এই দেখেন আমার এখানে কিন্তু এই যে এখানে কিন্তু এই দাগটা কিন্তু ঠিকই আছে, এই দাগটা ঠিকই আছে, কিন্তু আমার এখান থেকে ভার্টিক্যালি ভাবে আমি যে অংশটুকু সিলেক্ট করলাম ওই অংশটুকু এখানে আমার মার্জ হয়ে গেল। তাহলে আপনার যদি প্রয়োজন পড়ে এইভাবে ভার্টিক্যালি মার্জ করে আপনার ইচ্ছা করলে কী করতে পারেন, তার ভিতরে আপনাদের যেই ধরনের ডেটা প্রয়োজন, যদি এই ধরনের ফরম্যাট আপনাদের প্রয়োজন করে আপনাদের কাজের মধ্যে, সেই ক্ষেত্রে এইভাবে আপনার ভার্টিক্যালি মার্জ করে আপনারা কাজ করতে পারেন। বাস এখন আপনাদের যা লেখা দরকার এর ভিতরে আপনারা ওই ধরনের ডাটাগুলো এখানে টাইপ করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের ভার্টিক্যালি আমাদের মার্জ করার বিষয়টা। এখন আমরা দেখবো যে আমাদের ভার্টিক্যালি পরে আমরা কীভাবে হরিজেন্টালি মার্জ করতে পারি সেটা দেখবো। তো হরিজেন্টালি মার্জ করতে গেলে কী করতে হবে, আমরা সেমভাবে এখানে আমরা সিলেক্ট করবো। ধরুন আমরা এখান থেকে এই অংশটুকু সিলেক্ট করি, আমরা এটুকু সিলেক্ট করলাম। এখন আগে দেখা ছিল এবার ভার্টিক্যালি হবে, এখন হরিজেন্টালি ভাবে মানে কি কাজ করবে, এখন এই যে আমার এই যে দাগগুলো আছে মানে রোয়াইজ কাজ করবে। এখন রোয়াইজ কাজ করতে গেলে এই যে দাগগুলো থাকবে না, প্রত্যেকটা রোয়ের মধ্যে এই দাগগুলো থাকবে না। তাহলে বিষয়টা আমরা দেখি। দেখার জন্য সেমভাবে আমরা এখান থেকে যাই এই যে মার্জ হরিজেন্টালি আমরা এখান থেকে করতে পারি, অথবা আমরা এই যে ফরম্যাটে যে সেম কাজ আমরা বলছি এখান থেকে করতে পারি। এই যে এখানে গেলে সেম জিনিস এখানে আছে। আমরা এখন মার্জ হরিজেন্টালি ক্লিক করি, বাস আমাদের হরিজেন্টালি মার্জ হয়ে গেল। তাহলে কি বিষয়টা হলো, আমরা এখন ক্লিক করি, করার পর এই যে আমার এখানে প্রত্যেকটা এই যে আমার এখানে যে রো কলাম আছে এর ভিতরে ধরেন যে কি
আমার এখানে রো ওয়াইজ কিন্তু কি হয়েছে, আমার মার্চ হয়ে গেছে। তাহলে এই দিকে মার্চ হয়েছে, এই যে এইদিকে তো আমার দাগগুলো কিন্তু নেই, প্রত্যেকটা জায়গায় একটু বড় করে দেখাচ্ছি আমি। ধরেন আমি এখানে দিলাম, এই ধরুন আমার কিন্তু এই যে এখানে সাদা হয়ে গেছে, মানে প্রত্যেকটা রো ওয়াইজ। আর উপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে কি আপনার কলাম ওয়াইজ, মানে ভার্টিক্যালি যেটা করলাম সেটা। এইভাবে আপনারা এখান থেকে কি করতে পারেন, আপনার যেভাবে প্রয়োজন আপনারা সরাসরি মার্চ করতে পারেন, অথবা চাইলে এভাবে ভার্টিক্যালি মার্চ করতে পারেন, অথবা আমি এইভাবে হরিজন্টাল দেখালাম, চাইলে আপনার হরিজন্টাল এইভাবে মার্চ করতে পারেন। তো এইটা আমরা দেখালাম। এখন এই মার্চ করার পর আপনার যা লেখা প্রয়োজন এই ধরনের আপনি যেমন লিখতেছি, এই যে আমরা লিখতেছি, বাস এখন ধরনের লিখতেছি। এখন এই প্রত্যেকটা ধরুন এইটুকু জায়গার ভিতরে মার্চ করে এইভাবে আপনারা লিখতে পারবেন। বাস আপনাদের যেভাবে প্রয়োজন আল্লাহ হরিজন্টাল ভার্টিক্যালি মার্চ করে আপনাদের যে ধরনের কাজের জন্য প্রয়োজন সেটা আপনি ইউজ করতে পারেন, এইভাবে আপনারা মার্চেল করার মাধ্যমে। এখন আমাদের এখানে আরেকটা বিষয় আছে, সেটা কি এখানে আনমার্চ। আমরা মার্চ করার পরে সেটা কীভাবে আনমার্চ করতে পারি এখন সেটা দেখি। এখন আপনি যে মার্চ করেন না কেন সেটা আপনি আনমার্চ করার জন্য কি করবেন, ধরুন আমরা এখান থেকে এইটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইটুকু আমি সরাসরি মার্চ করে দিব। তাহলে মার্চ করার জন্য আমরা এখান থেকে কোথায়, যেখান থেকে আমরা যে মার্চ অল দিলাম মার্চ হয়ে গেল, তো এইটুকু মার্চ হয়ে গেল। হওয়ার পরে এইটুকু আপনি মার্চ করার পরে আপনি মনে করলেন যে কি আবার আগের অবস্থায় নিয়ে আসবেন, সেটা আপনি ইচ্ছে করলে আপনি আন্ডো করে নিয়ে আসতে পারেন। কিন্তু আমরা আন্ডো না করে আমরা এখান থেকে কি করতে পারি, আনমার্চ করে আবার আগের অবস্থায় নিয়ে আসতে পারি। এখন আমরা আনমার্চ দিলাম, এই জন্য আবার আগের অবস্থায় এসে বলবো। সেম ভাবে আপনারা চাইলে এখান থেকে আপনার ধরুন যেটা এটা করে নিয়ে আসতে পারেন। আপনি যে মার্চ ভার্টিক্যালি করেন, করার পর আপনি যদি এখানে আনমার্চে দেন আবার আগের মধ্যে চলে আসলো। আপনি যদি এখানে গিয়ে আপনি যদি ওই হরিজন্টালি মার্চও করেন, তো আপনি এখানে আনমার্চ দিলে বাস আগের অবস্থায় চলে আসবো। মানে এই হচ্ছে আমার আনমার্চের বিষয়টা। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, যে কিভাবে আমাদের এই গুগল শিটের মধ্যে আমরা কি করতে পারি, এখানে আমরা মার্চ পাশাপাশি আমরা আনমার্চ আমরা সেল আমরা ইউজ করতে পারি। তো সেই বিষয়টা আপনাদের সাথে এখানে আমি কি করলাম, শেয়ার করলাম। তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ মার্চ অ্যান্ড আনমার্চ সেল অন গুগল শিট, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।